আসলে বিকাল হলেই কিন্তু আমাদের হালকা পাতলা খিদা লেগেই যায়। সেই সময় মনে হয় যে এমন একটা রেসিপি যেটা কিন্তু 10 থেকে 15 মিনিটেই রেডি হয়ে যাবে। সঙ্গে থাকতে হবে হেলদি আর একদম রেস্টুরেন্ট স্টাইলে একদম টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি। তো আজকে আমি আপনাদের সঙ্গে বিকালের এমন একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব যেটা হার্ডলি 10 থেকে 15 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে আর একদমই রেস্টুরেন্ট স্টাইলে থাকবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো আজকে বানাবো হচ্ছে হানি পটেটো চিল্লি। তো এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে যদি খেয়ে নেন তাহলে কোনো দিনও আমার মনে হচ্ছে আপনারা হয়তো রেস্টুরেন্টে যাবেন না। রেস্টুরেন্ট থেকেও একদম অপূর্ব স্বাদের হানি পটেটো চিল্লি কিন্তু খুব ইজিলি 10 থেকে 15 মিনিটে কিন্তু বাড়িতেই রেডি করা যায়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপির জন্য আপনারা চেষ্টা করবেন আলুটা যেন বড় বড় হলে ভালো হয়, পিসগুলো না সুন্দর লম্বা লম্বা হয়, খেতে ভালো লাগে। আমি নিয়েছি 4টে আলু, কিন্তু আমি 3টে আলু দিয়েই বানাবো। আলুটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে উপরে স্কিনটাকে সুন্দরভাবে পিল করে নিতে হবে। এবার দেখেন আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবেই কেটে নেবেন। তো এই রেসিপির মধ্যে কিছু সবজি লাগবে, যেমন হচ্ছে আলু তো লাগবেই, পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা। তো এবার আমি আলুগুলোকে দেখেন একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি, যেভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাই বানানোর সময় কাটি। তো ফ্রেঞ্চ ফ্রাই এর থেকে একটু পাতলাই হয়, সেখান থেকে আমরা একটু মোটা মোটা করে নেব। মোটা মোটা থাকলে ভালো হয়, তখন ক্রিস্পি হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। প্রত্যেকটা আলু কিন্তু আমি কেটে কেটে ডিরেক্ট জলের মধ্যেই রেখে দিব। আপনারাও কেটে জলের মধ্যেই দিবেন, নাহলে আলুগুলো একটু কালো কালো হয়ে যায়। আলুগুলো কাটা হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে গ্যাসের মধ্যে কিন্তু আমি একটা ক্যানের মধ্যে জল নিয়েছি 2 গ্লাস, তাতে হাফ চামচ লবণ দিয়ে আলুগুলো কিন্তু দিয়ে দিব। আলুগুলো কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, আপনারা এই সময়ে একটু খেয়াল করবেন। জাস্ট জলটা একবার ফুটে আসলেই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে, ঠিক আছে? এদিকে কিছু সবজিটা কেটে নিব, যেমন হচ্ছে একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, অর্ধেক নিয়েছি ক্যাপসিকাম, 3টে কাঁচা লঙ্কা, রসুন, আদা আর হচ্ছে ধনিয়া পাতা। আপনারা ধনিয়া পাতার জায়গায় ওই যে সবুজ যে পেঁয়াজ পাতার যে পাতাটা হয় না সবুজটা, সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আসলে মার্কেটে এখন সেটা আমাদের অ্যাভেলেবেল নাই, যার কারণে আমি ধনিয়া পাতাটা ইউজ করছি। পেঁয়াজগুলোকে একদম ফাইন করে কুচি কুচি করে কেটে নিব। এদিকে রসুনের কোয়া নিয়েছি 6টা থেকে 7টার মতো, সেটাকেও কুচি করে নিব। আর আদাটাকেও একদম কুচি কুচি করে কেটে নিতে হবে, দেখেন ঠিক এইভাবে। ঠিক আছে? এদিকে আমার সবজি কাটতে কাটতে আলুটা কিন্তু একবার ফুটে উঠছে। তো এবার আমি গ্যাসটাকে করে দিব হচ্ছে অফ। সঙ্গে সঙ্গেই কিন্তু জলটা ফেলে দিতে হবে, কোনো জিনিসে আপনারা ছেঁকে নেবেন। জলটা ফেলে দিয়ে এটাকে সাইডে রেখে নেব। ঠিক আছে? আলুটা আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন হাত দিয়ে কিন্তু ধরার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে না, মানে একটু প্রেস দিলেই কিন্তু ভাঙছে। আলুটা কিন্তু বেশি নরম হয় নাই, দেখেন ঠিক এই রকমই আপনাদেরও আলুটা কিন্তু নামায় নিতে হবে। মানে একবার জলটা ফুটে আসলেই গ্যাসটা অফ করতে হবে, না হলে কিন্তু আলুটা খারাপ হয়ে যাবে, মানে বেশি সেদ্ধ হয়ে গেলে খারাপ হয়ে যাবে। এবার আলুটাকে একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে বড় চামচের 2 চামচ আমি দিচ্ছি কর্নফ্লোর আর 2 চামচ দিচ্ছি চালের গুঁড়ো। এটা দিলে কিন্তু আলুটা আরও বেশি ক্রিস্পি হবে। 1 চামচের মতন দিচ্ছি টমেটো কেচাপ, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আমি এটাতে অ্যাড করব হচ্ছে হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো, এটা কিন্তু বাড়িতেই বানানো। তারপরে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি এতে হচ্ছে 1 চামচ টমেটো কেচাপ ইউজ করছি। আপনারা চাইলে ওই যে শেজওয়ান সস যেটা আসে না, সেটাও দিতে পারেন, টেস্ট কিন্তু অনেক ভালো হবে। প্রথমে ভালোভাবে একদম আলতো হাতে আলুগুলোকে মিক্স করে নেবেন। যখন দেখবেন ব্যাটারগুলো আলুর গায়ে গায়ে লেগে যাচ্ছে না, তখন হালকা 1 থেকে 2 বার, বেশি না, জলের ছিটা দিয়ে দিয়ে আলুগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে আলুর গায়ে গায়ে যেন কর্নফ্লোর আর হচ্ছে চালের গুঁড়া যেন লেগে যায়। এদিকে গ্যাসের মধ্যে ফ্রাই প্যানে আমি 2 চামচ মতন তেল দিচ্ছি। আমি কিন্তু ডিপ ফ্রাই করব না, এটাতে আমি আলুগুলো দিয়ে একদম মিডিয়াম হিটে কিন্তু একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজতে যাবেন না, নাহলে উপরে কিন্তু আলুগুলো ক্রিস্পি হয়ে যাবে, মোচমোচা হয়ে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। যেহেতু আমরা আলুটাকে বেশি বয়েল করি নাই, আলুটা কিন্তু আমাদের এখন কাঁচাই আছে। এই হালকা হিটে যখন আপনারা আলুগুলোকে ভাজবেন, তখন আলুগুলো ভেতর থেকেও সেদ্ধ হবে, ভেতর থেকে একদম নরম, আর উপরে থেকে কিন্তু ক্রিস্পি হবে।
তো আমার ফ্রাই প্যানটা আসলে বড় ছিল, তো আমি চেষ্টা করলাম যে একসঙ্গেই যেন সব আলুগুলো ফ্রাই হয়ে গেলে ভালো হয়। তো আপনারা চাইলে দুবারও করতে পারেন। আপনারা যদি অল্প তেলে ভাজতে না পারেন তাহলে ডিপ ফ্রাইও করতে পারেন বা এয়ার ফ্রাইও করতে পারেন। আমি হালকা তেলেই ফ্রাই করে নিচ্ছি। এদিকে ক্যাপসিকামটাকেও আমি একদম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা 3টে নিয়েছি, মাঝখান থেকে জাস্ট এভাবে কেটে দিব। দেখেন, এভাবে কেটে কেটে রেখে দেবো, কারণ আমি বেশি ঝাল করব না এই জন্য। ধনিয়া পাতাটাকেও ভালো মতো কুচি কুচি করে কেটে নেব। এদিকে কিন্তু আলুগুলো একদম হালকা হিটে ভাজতে হবে, তবেই আলু কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে, ঠিক আছে? আমার কিন্তু এই আলুটা ভাজতে 8 থেকে 10 মিনিট সময় লাগছে, তাও আমি হালকা হিটে সাইডে গ্যাসে রেখে দিয়েছিলাম। একটা আলু তুলে দেখাচ্ছি, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে উপর থেকে, আর ভেতর থেকেও কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তাও আপনারা হালকা হিটে সাইডে রেখে দেবেন। আমি ছোট্ট গ্যাসে আলুটাকে রেখে দিয়েছি। আর বড় গ্যাসের মধ্যে আমি কড়াইটাকে গরম করে তাতে দিব হচ্ছে বাটার, আর সঙ্গে 1/2 চামচের মতন রিফাইন্ড তেল। সুন্দরভাবে যখন গরম হয়ে আসবে, আদা কুচি আর রসুন কুচি দিয়ে একদম হাই হিটে থাকবে, লাল লাল করে নেবেন। তার সঙ্গে সঙ্গে যখন আদা রসুনটা লাল হয়ে যাবে, তখন আমি পেঁয়াজটা দিব, আর পেঁয়াজের সঙ্গে সঙ্গে ক্যাপসিকাম কাঁচা লঙ্কাও দিয়ে দিব। আঁচটা কিন্তু একদম হাই হিটে থাকবে, তবেই কিন্তু স্মোকি স্মোকি ফ্লেভার আসবে, খেতে কিন্তু অপূর্ব স্বাদের। তারপরে এগুলোকে কিন্তু সেদ্ধ করা যাবে না। সঙ্গে সঙ্গে আমি 1.5 চামচের মতন সয়া সস আর 3 চামচের মতন টমেটো কেচাপ, সঙ্গে হচ্ছে 1 চামচের মতন চিলি সস, যেটা হয় গ্রিন চিলি সস, সেটা দিয়েছি। তারপরে আমি একদম অল্প লবণ দিয়েছিলাম, কারণ সসের মধ্যে লবণ থাকে, তো এই জন্য 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর উপর থেকে দিচ্ছি সাদা তিল। এগুলো একদম হাই হিটে করছি। সঙ্গে সাইডে আমি কিন্তু ছোট্ট গ্যাসে আলুটা কিন্তু একদম হালকা হিটে বসায় রাখছিলাম। আলুগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু একদমই ক্রিস্পি আর লাল লাল হয়েছে, দেখেন কত সুন্দর। তারপরে হাই হিটে কিন্তু মিক্স করার পর উপর থেকে ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি প্রথমে মিক্স করে নেব। তারপরে গ্যাসটা অফ করে 1 চামচের মতন দিচ্ছি হানি। গ্যাসটা অফ করে হানিটা অ্যাড করবেন। হানিটা দিয়ে, মানে মধু যেটা, সেটাকে দিয়ে তারপরে মিক্স করে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের হানি পটেটো চিল্লি ফ্রাই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। উপর থেকে হালকা একটু সাদা তিল দিয়ে সার্ভ করছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এটাই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার রেসিপিটাকে একটু লাইক আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আর আমার রেসিপিটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর প্লিজ একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা কিন্তু খুব খুব টেস্ট হয়েছিল, একদম রেস্টুরেন্ট স্টাইলে, মানে রেস্টুরেন্টটাকেও হার মানাবে এই রেসিপিটা। একদম আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, টাটা।